লোকসভা ভোটের মাত্র কয়েকদিন আগেই সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে আনুষ্ঠানিকভাবে সিএএ আইন চালু করার কথা ঘোষণা করেছে কেন্দ্র। স্বভাবতই মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। অনেকের মনে খুশির হাওয়া বইছে, তো অনেকের মনে ভয় কাজ করছে। এই সিএএ 2019 সালে আইন পাশ হয়ে গেলেও তা কার্যকর হওয়ার বিষয়টি গত 4 বছর ঝুলেছিল। কিন্তু কেন হঠাৎ করে লোকসভা ভোটের মাত্র কয়েকদিন আগে এই বিল নিয়ে আসা হলো? অনেকের মতে বর্তমানে ইলেকট্রো বন্ড নিয়ে খুব চাপের মধ্যে রয়েছে সরকার। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে তাদেরকে পুরো ডেটা তাড়াতাড়ি হস্তান্তর করতে হবে। সরকার এই জন্য চাপে রয়েছে যে যদি জানাজানি হয়ে যায় যে সরকারকে কোটি কোটি টাকার এই চাঁদা কারা দিয়েছে এবং কেন দিয়েছে, তাহলে বড় ঝামেলার মধ্যে পড়ে যাবে সরকার। তাই এই ঘটনাকে ধামাচাপা দিতে হঠাৎ করে সিএএ বিল চালু করলো সরকার। এই সিএএ বিল মূলত তাদের জন্য যারা বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে ভারতে এসে অবৈধভাবে বসবাস করছেন এমন অমুসলিম অধিবাসীদের নাগরিকত্ব দেবে ভারত। এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই 3 দেশ থেকে আসা কোনো মুসলিমদের নাগরিকত্ব দেবে না ভারত। আর এজন্যই সিএএ নিয়ে পূর্বে অনেক আন্দোলন করে এসেছে মানুষ। কারণ তাদের প্রশ্ন ছিল, এই ধর্মের ভিত্তিতে মানুষের বিভাজন কেন? যদি নাগরিকত্ব দিতে হয় তাহলে সবাইকেই দিতে হবে। এখন এই সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন ঘোষণার পরদিন থেকেই দেশে কার্যকর হবে। এই আইনের অধীনে এখন 3টি প্রতিবেশী দেশ থেকে বাস্তুচ্যুত সংখ্যালঘুরা ভারতীয় নাগরিকত্ব পাবে। তবে ভারতীয় নাগরিকত্বের জন্য তাদের ভারত সরকার কর্তৃক প্রস্তুত করা অনলাইন পোর্টালে আবেদন করতে হবে। এই আইনের অধীনে 31শে ডিসেম্বর 2014 আগে ভারতে আসা 3টি দেশ পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে খ্রিস্টান, হিন্দু, জৈন, শিখ, পার্সি এবং বৌদ্ধ এই 6 শ্রেণীর মানুষকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার বিধান করা হয়েছিল। আইনের নিয়ম, এই 3টি দেশ থেকে ভারতে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার অধিকার থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে। এখন সত্যিই কি এই সিএএ বিল তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্যই এই কেন্দ্র সরকার নিয়ে আসলো? একাংশের মতে এই সিএএ বিল হলো ভারতবর্ষে যারা অবৈধভাবে দীর্ঘদিন বসবাস করছে তাদেরকে খুঁজে বের করা। কিন্তু এমন অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন থেকে ভারতবর্ষে বাস করছেন, ভোট দিচ্ছেন, রাশন নিচ্ছে, এমনকি আধার কার্ড, পাসপোর্টও হয়ে গেছে তাদের। তারা কি করবেন? তারা কি নাম লেখাবেন? উঠছে প্রশ্ন।